অলৌকিক বা কোনো অদ্ভুত কিছু এরকম আলামত এরকমই দেখা হয়। আপনার সাথে দেখা হয়? স্বপ্নের মারফতে। ওরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। হ্যাঁ, গা তো ঝাঁকি মেরে উঠছে একবারে। 1 লক্ষ জিন থাকে সবসময়। কোথায়? এই আশেপাশে 1 লক্ষ জিন। এখানে 1 লক্ষ জিন আছে। জিন থাকে হুজুরের কাপসারে। এখানে 25 জন ওলি আউলিয়ার আস্তানা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক মাজার দেখেছি, কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো এটাও বড় ধরনের একজন আউলিয়া। আর এর আগেও কিন্তু আপনারা দেখালাম। আর এই জায়গার থেকে কিন্তু বাইর হয় সেই আতরের স্যান্ড, সারাদিন বাইর হতেই থাকে, সকাল আর সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়, দুই টাইমে এখানে আতরের স্যান্ড বাইর হয়। এই যে দেখুন, এই জায়গা থেকে আতরের স্যান্ড বাইর হয়। এই যে আপনাদের বাড়ির মধ্যেই এই যে মাজার, একদম বাড়ি, এই যে আপনার বাড়ির গেট, এই যে মাজার। আচ্ছা, এখানে কোনো অসুবিধা হয় না আপনাদের? কোনো অসুবিধা হয় না? ও খালা, কেমন আছেন? এই যে বাড়ির ভিতর যে মাজার, আপনার কেমন লাগে? বাড়ির ভিতর হচ্ছে তো এখন কি করব? ক্ষতি করে না? না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বাড়ির ভিতর মাজার, আমরা শুনেছি এখান থেকে মাঝে মধ্যে আতরের স্যান্ড বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তব? হ্যাঁ। কোন দিক থেকে কিভাবে ওঠে এটা আতরের স্যান্ড? জানি কিভাবে, কিন্তু আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, ঘ্রাণ বাড়ায়। ঘেরান বাড়াই। আচ্ছা আচ্ছা, আতরের ঘেরান বাড়াই। আচ্ছা, স্বপ্নে দেখেননি যে এই ওলি? দেখছে, মেলা মানুষ দেখছে। মেলা মানুষ দেখছে। হ্যাঁ। যে দেখুন নিম গাছ, এই নিমের গাছে বলে আরেকটি আউলিয়া রয়েছে, তার নাম হচ্ছে মোকাব্বের। হ্যাঁ, মোকাব্বের রহমতুল্লাহ আলাইহি, তাই না? তিনি কি ওই তেঁতুল গাছে, কি সরি নিম গাছে? নিম গাছের ভিতরে থাকে, অবস্থান করে। আচ্ছা, গাছের ভিতরে ওলিরা থাকতে পারে তো? অবশ্যই। ওটা বিশ্ব, পাহাড় পর্বত জঙ্গল নদী নালা, উনি সব ভ্রমণ করেন সব জায়গায়। সব জায়গায় ভ্রমণ করে। আমার গুণের নবে নূরের ছবি এলেন সোনার মদিনায়। গুণের নবে নূরের ছবি এলেন সোনার মদিনায়। দুই নয়নে অশ্রু ঝরে উম্মা তেরই বেদনায় নবী দুই রে বাপ রে বাপ, এখানে 25 জন ওলি আউলিয়ার আস্তানা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক মাজার দেখেছি, কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু আকর্ষণীয় বা অদ্ভুত ধরনের। এই বাড়িওয়ালারা কিন্তু সেখানে থাকতে পারে না, কারণ অনেক জিন কিন্তু সেখানে থাকে, লক্ষ লক্ষ জিনের কিন্তু বসবাস এই এলাকায়। এখানে মোট 25 জন মাজার, তাই তো বললেন? 25টা মাজার রয়েছে, সব কিন্তু ইরাক থেকে আসা, আরব কান্ট্রি থেকে ইসলাম প্রচার করার জন্য এসেছে। এমন একটি জায়গা কেউ কখনো জানে না, আমি এই প্রথম মিডিয়াতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এসে জিয়ারত করে যাবেন এই জায়গাগুলো। আস্তে করে যাও তোমরা সবাই, আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সেটা? ও আচ্ছা আচ্ছা, থাকতে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, একটা কুঁড়ো ঘর, এই যে দেখুন টিন সেট একটি ঘর। এই ঘরের মধ্যেই কিন্তু আছে 2টা কিন্তু মাজার শরীফ। সেই 2টা মাজার কিভাবে এখানে তৈরি হলো, কে এখানে ঘুমিয়ে রয়েছে, এটা কিন্তু আমি জানবো। বলা হচ্ছে এটা অলৌকিক মাজার, আর এখানে বলে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত কিন্তু ঘটনা ঘটে। আসলে কি ঘটে? এখানে কিন্তু রয়েছে 2টা মাজার, বিশেষ করে এদের দেখুন এই পাশে একটি মাজার আর এই পাশে একটি মাজার। 2টি মাজার সম্বন্ধে কিন্তু আমি তুলে ধরবো, এই মাজার সম্বন্ধে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, কে এখানে রয়েছে বা এদের নাম কি, কি অবস্থা, এরা কোন দেশ থেকে এসেছে, কিভাবে মাজার হলো, এগুলো জানতে হলে আমার সাথে থাকতে হবে। তো যাই হোক, বড় ভাই, এখানে যে মাজারটা, এটা কিভাবে হলো, কতদিন ধরে? সুলতান বাবার 1150 বছর হচ্ছে। 1150 বছর সুলতান বাবার খলিফা ইনারা। এই শাহ সুলতান রহমতুল্লাহ, যিনি এই যে শিবগঞ্জে আছে, তারই খলিফা। ইরাক থেকে আসে, ডাইরেক্ট ইরাক থেকে এসেছে এনারা ইসলাম প্রচার করার জন্য। এটা কতদিন ধরে এই মাজারটা হয়েছে এখানে? তাই? এখানে মাজার আছে আমরা জানি না। ওরে আল্লাহ, অনেকেই জানে না। ভিতরে যাওয়া যাবে না? লাইট আছে ভিতরে? আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, আমরা কিন্তু ঢুকলাম। আসসালামু আলাইকুম। আপনি খেদমত করতেছেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই হচ্ছে আল্লাহর ওলির যে রোজা,
এখানেই তারা ঘুমিয়ে রয়েছে, তারা কিন্তু ইরাক থেকে এসেছে। এই যে দেখুন, ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। বলা হচ্ছে যে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির তারা কিন্তু অনুসারী ছিলেন, বা তারা হয়তো বা একসাথে এসেছেন 1150 বছর আগে, মানে 1000 বছর আগের কথা। এই যে দেখুন, বড় ধরনের অলি না? আচ্ছা আচ্ছা, 1150 বছর আগে, তো অনেক দিন। দেখতে পাচ্ছেন সেই এখানেই ঘুমিয়ে আছে দুইজন, সেই তারা কিন্তু ইরাক থেকে এসেছেন। তো এই আমি ভাইজানের কাছ থেকে শুনবো। তো ভাইজান, আমি আরেকটু যদি আপনার কাছ থেকে জানি, আপনি কতদিন ধরে এখানে খাদেমগিরি করেন? এখানে এই মাস পাশে খুলে আসি। এখানে আপনার বাড়ি কোথায়? জন্মস্থান পীরব বাজার। পিরব পিরব। পিরব। ও আচ্ছা, অনেক দূরই তো। এখানে আছেন? হ্যাঁ, আচ্ছা। সুলতান বাবার খলিফা। আচ্ছা আচ্ছা, তো এখানে এই যে এই মাজারগুলো তো একদম বাড়ির মাঝখানে দেখতে পাচ্ছি, এটা তো শহর। শহর তো। জি জি, শহর। তো এটা আপনার- কিভাবে এখানে বাড়ালো এটা? আপনার এখানে জঙ্গল ছিল, ঝুপটি, হ্যাঁ, ঝুপড়ি জঙ্গল ছিল। পাহাড় পর্বত, গাছপালা, হ্যাঁ। সবকিছু ছিল। আপনার বিভিন্ন গাছ ছিল, জঙ্গল একদম মুড়া, বাঁশের মুড়া। এর ভিতরে ইনারা আসা বসে গেছে। যাওয়ার পর 2-1 বছর পর 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 আস্তে আস্তে প্রসার হয়ে যায়। প্রসার হলে যে হেলাল ভাই, ওনার ছেলে মেয়ে, ওয়াইফ, আস্তে আস্তে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, ধূপকাঠি দিবা ধরলে মাজার তৈরি করতে আরম্ভ করলে। ছেলে ফেলে নিয়ে রাতকে রাত এলহামে স্বপ্নের মাধ্যমে দেখায় প্রচার হয়ে গেল। এলাম মানে স্বপ্নের মাধ্যমে জানায় যে এখানে আমরা আছি, আমরা আছি, আমাদের একটু খেদমত করো। খেদমত করো। সুবহানাল্লাহ। মানে এই সেই হেলাল ভাইয়ের স্বপ্ন দেখায়। আল্লাহ স্বপ্ন দেখায়। হ্যাঁ, তারপরে তো অনেক পাগল আইছে, 200-100 পাগল সেখানে জিয়ারত করে। এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় আপনার এই জিয়ারত করতে করতে হয়ে গেল মাজার। আরে আপা প্রচার করে মাজার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশাল অলিত। তাহলে এই আপনি তাহলে 5 মাস ধরে আছেন? আমি 5 মাস হলে আসি। আচ্ছা, আপনি কি বেতনধারী এখানে আছেন? আপনি খাওয়া দাওয়া আমার বেতন নেই। বেতন নাই? পাগল ছাগল মানুষ। এই, আবার কথা কয়। হ্যাঁ, তো আমি ইন্টার বাংলা ডিস্ট্রিক্ট ঘুরি তো। ভারতে যে 18 দিন ছিলাম ওখানে, কুচবিহারে, দার্জিলিং। তাই নাকি? আজমিরে গেছিলেন নাকি? না, আজমিরের শাখায় আমাদের এলাকা মস্তানি, কুমিল্লা কাশিমপুর, হাজি আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহ, ওনারই খলিফা আমরা। কুমিল্লা কাশিমপুর শুনেননি? জি 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 জি, নবীনগর। হ্যাঁ, নবীনগর। নবীনগর। ওটা পড়ে গেছে ভিতর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। আমি গেছিলাম ওখানে, চিত্রনায়ক আলমগীরের বাড়ি। আলমগীরের বাসা, বিশাল এরিয়া। হ্যাঁ, ওনারা হুজুরের খলিফা। ওটা রাজনগর একটা গ্রাম আছে। ওই জন্য এদের সঙ্গে কার, হুজুর পাকের সাতকার, সুলতান বাবার সঙ্গে খাই না। তাই নাকি? হ্যাঁ, ওই 1150 বছর হচ্ছে। আসি। হ্যাঁ। অলি আল্লাহর দেশ বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে অনেক অলিয়া উলিয়াগণ রয়েছে, কিন্তু এইভাবে বগুড়ার সদর বা শহরের মাঝখানে তো এইভাবে অলৌকিক মাজার স্বপ্নে তারা দেখেছে যে এখানে মনে করেন তারা রয়েছে, এখানে যেন তারা আগরবাতি জ্বালায়। আস্তে 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 এখানে মাজারের যা যা করণীয় এগুলো করার নির্দেশ দেওয়া হয়, মানে তারাই স্বপ্নে নির্দেশ দেন। তারপরে এখানে শুরু হয়ে যায় বৎসরিক ওরস, বা তাদের যে চিন্তাধারা বা তারাই কিন্তু নিজেরাই দিক নির্দেশনা দেয়, সেভাবেই কিন্তু চলে আসতেছে। আর বলা হচ্ছে এটা 1150 বছর পূর্বে শাহ সুলতান বলকি মাইসর রহমতুল্লাহ সারা তাদের কিন্তু সফর সঙ্গী বা তারা একই সাথে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য এই বগুড়াতে। আর এই যে দেখুন, এই পিছনে যেই ঘর বা এই যে জানালা বা এই ঘরের কিন্তু তারা কিন্তু থাকতে পারেন না। ঘরে আস্তানা। হ্যাঁ, আস্তানা। আস্তানা, এটা হচ্ছে আস্তানা। এখানে কিন্তু কেউ এখন সেভাবে থাকেন না, কারণ এখানে বিশেষ করে এই মাজারেরই একটি অংশ। আর যারা বাড়ি তারা কিন্তু এখানে কিন্তু বসবাস করেন না। এখানে অদ্ভুত অদ্ভুত অলৌকিক বা অনেক কিন্তু তাদের কিন্তু মানে মজজা বলেন আর অলৌকিক ঘটনা বলেন এখানে কিন্তু ঘটে এই জায়গাতে। এটা কিন্তু অনেক পুরাতন মাজার। অন্যান্য মাজার যেমন বেঁধে দেওয়া হয়েছে, অনেক বড় হয়েছে, আদৌ এটা পরিত্যক্ত অবস্থায় এইভাবে গ্রামের মধ্যে ঠিক বাড়ির মধ্যে এই রয়েছে এইভাবেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুইজন অলি ঘুমিয়ে রয়েছে, এদের কি কোনো নাম বা বলা যাবে? কি নাম? কিবরিয়া বাবা, হারুন বাবা। কিবরিয়া এবং হারুন বাবা। বাবা দুটো। এই কোনটা কিবরিয়া কোনটা হারুন? এটা কিবরিয়া তিনি না। ও
এই উত্তর পাশে এটা আছে কিবরিয়া বাবা আর এখানে হারুন বাবা হারুন বাবা, মানে দুইজন এখানে আছে, দুজন আছে। কিবরিয়া রহমতুল্লাহ আর হারুন রহমতুল্লাহ। এরা ইরাক থেকে এসেছে, থেকে ডাইরেক্ট ডাইরেক্ট ইরাক থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু 5 মাস ধরে এখানে আছেন, আপনার সাথে কি কোনো অলৌকিক বা কোনো অদ্ভুত কিছু এরকম আলামত এলহামে দেখা হয়, আপনার সাথে দেখা হয়? স্বপ্নের মারফতে। ওরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। হ্যাঁ, গা তো ঝাঁকি মেরে উঠছে একবারে। 1 লক্ষ জিন থাকে সব সময় কোথায়? এই আশেপাশে 1 লক্ষ জিন এখানে 1 লক্ষ জিন আছে? জিন থাকে হুজুরের কাপসারে আন্ডারে 1 লক্ষ? জিন। তাহলে এটা জিনেরও বসত, হ্যাঁ, ওটা বাংলাদেশ তো জিনের বসতি ছিল আগে। তাই না? যেমন সুলতান বাবার ওখানে 1 কোটির জিন অবস্থান করে সব জায়গায়। আমার কুমিল্লা, কাশিমপুর, সবলা, সিলেট, শাহজাহান, তাই? রহমত, প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, এখন বলেন যে অনেকেই মানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় বা আপনার সাথে এরকম হয়েছে বা এরকম বলেছেন এলহামের দেখা সাক্ষাৎ হয়? মাধ্যমে, হ্যাঁ, এলহামের স্বপ্নের মাধ্যমে, মারফতে। জি, যেটা ইলমে মারিফতে এলহাম বলা হয়। লাদুনি তাসব্বুহ। জি জি, আর সেটা হাদিস কোরআনে রয়েছে, হ্যাঁ, রয়েছে। আমরা বিশ্বাসও করি। তো ভাই কোরআন তাফসিরে আছে। জি জি, তাহলে আপনি এখানে খেদমত করতেছেন, আপনার নামটা কি? মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন চিশতি। হেলাল উদ্দিন চিশতি। আপনার পীরের আস্তানা কোথায়? আমার পীরের আস্থান বেগুনগ্রাম, ওটা কোথায়, সে কোন জেলা? আপনার কালাইয়ের মধ্যে, কালাই মানে জয়পুরহাট কালাই? ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, আর ওনার রওজা শরীফ হচ্ছে কুমিল্লা নবীনগর। তাই? পীর কাশিমপুর। পীর কাশেমপুর। কাশিমপুর। তাহলে এই যে আপনি বলতেছেন এখানে অনেক জিন রয়েছে, তো এই জিন এখানে আছে, এখানে যে আপনি খেদমত করতেছেন, আপনাকে কোনো জিনেরা আক্রমণ না। করে না? না, করবে না। এই বাপজানেরা অধীনে আসে এনারা। মানে ইনার ভক্ত, ভালো জিন। ভক্ত, হ্যাঁ, তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস এক কথাতে ইনার এই অনুসারী তারা, এনারা অনুসারী, হ্যাঁ, এই জিনেরা। এই জিনেরা। ওরে বাবা, সুদীর্ঘ। আসলে জিনের কথা শুনলে আমি ভয় পাই। আর জিন যেখানে সাপ সেখানে, আর সাপের রূপ বেশি ধরে। এখানে সাপ আছে নাকি? সব আছে ভিতরে মাজারের সাইডে। ওরে বা, আমি তো গেছিলাম ভিতরে। তো অসুবিধা নাই তো। এনারা তো গুপ্ত অবস্থায় আছে। তাহলে এখানে সাপও বাড়ায়? আচ্ছা, সাপ কি দেখেছেন আপনি? না, আমি এলহামে দেখেছি। এলামে, কিন্তু প্রকাশ্যে দেখেননি? প্রকাশ্যে দেখি। আচ্ছা আচ্ছা, এলাম তাহলে আপনার সাথে সবসময় চালু আছে? 12 হাত 14 যাকে বলা হয় যে কাশফ খোলা আছে আপনার। আলহামদুলিল্লাহ, ভালো। দর্শক বন্ধুরা, তিনি কিন্তু সিস্তিয়া তরিকার একজন খাদেম বা এখানে খাদেমগিরি করতেছেন, আমরা যতটুকু জানতেছি। আপনারা জানেন যে বাংলাদেশে ওলিয়াউলিয়ারাই ইসলাম প্রচার করেছেন, এবং আমরা মূলত এখানে কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দ এবং মোজাদ্দেদিয়া, এই 4টা তরিকারই কিন্তু এই বাংলাদেশ বা উপমহাদেশে আমরা জানি। এবং আজকে যেই মাজারে যে অবস্থান করতেছে, একটা হারুন রহমতুল্লাহ আর একটা কিবরিয়া রহমতুল্লাহ, ঠিক এই মাজারের বর্তমান একজন খাদেম, আর তেনার সাথে আমি কথা বলতেছি। দর্শক বন্ধুরা, যেমন এখানে কাদরিয়া তরিকার যে ইমাম, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এবং সিস্তিয়া তরিকার হাসান সানজারি, গরিবের নামাজ বলা হয়, সেই আজমিরি রহমতুল্লাহ আলাই, এবং আপনারা জানেন সেই বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমতুল্লাহ, সেই প্যারিস, তিনি এমন একটি ব্যক্তি ছিলেন, হ্যাঁ, সেই খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, তিনি কিন্তু নকশবন্দর ইমাম, এবং আখিরি জামানার শেষ মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ, তিনার কিন্তু রওজাও কিন্তু ভারতে, আমি যতটুকু জানি। হ্যাঁ, আর এখানে এসেই এমন একটি ব্যক্তির সাথে দেখা করতেছে, সেও কামেল, সেও আমরা যা বুঝতে পারতেছি, তিনি এখানে যেহেতু খেদমত করে আসতেছেন, এই সেই মাজার আর কি আর রয়েছে। এই আর কোথায় সেটা? এই পাশে ঘরের ভিতর। ওটা দেখান যাবে আমাদের? বাইরে থেকে দেখান যাবে। বাইরে থেকে? হ্যাঁ, একটু চলেন দেখি। বাইরে থেকে, বাট ওখানে আরো 2টা আছে, ঘিরে আছে। ঘেরা আছে? তারা কোথায় থেকে এসেছেন? তারাও একই ইরাক থেকে। ইরাক থেকে? তাহলে একটা মাজার, অনেক মাজার এখানে। 25 জন মাজার আছে। এই পাশে আছে, ওই পাশে আছে, ওখানে আছে। এখানে 25 জনের মাজার? আরো আছে, আসেন। আচ্ছা, দেখি তো আমরা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাব, যে দেখাচ্ছে আপনাদের যে আস্তানা তুলে দিছে। এটা আস্তানা। আস্তানা, আচ্ছা আচ্ছা, এখানে কে থাকেন এখানে? এখানে পীর সাহেব ছিলেন। ও, এটা পীরের আস্তানা। হেলাল বাবজান। বুঝেছি। আচ্ছা, থাক, কত দূর আর আমরা ভিতরে যাচ্ছি না, ভিতরে যাওয়া যাবে, কিন্তু এখানে আর কেউ থাকেন না এই বাড়িতে এখন। নিমের গাছ তো উঠেছে না? হ্যাঁ হ্যাঁ, নিমের। আচ্ছা, এই নিমের গাছের কোনো আধ্যাত্মিক কোনো আছে কি? এই যে নিমের গাছ, একজন বড় পীর আছে। এই গাছের? উনি হলো সালা বাবা। সালা? চটপিণ্ডা থাকে।
ওরে বাবা রে, চট চট। মুকাব্বর রহমতুল্লাহ আলাইহি উনি এই এই নিমের কাছে থাকে? নিমের কাছে থাকে ও জিন না মানুষ? না, উনি স্বয়ং হলো আপনার আউলিয়া। আউলিয়া। আলহামদুলিল্লাহ, দেখুন এই হারুন রহমতুল্লাহ আলাইহির মাজারের উপরে, কিবরিয়া রহমতুল্লাহ মাজারের উপরে এই যে দেখুন মুকাব্বর বাবা এই যে মুকাব্বর বাবা, তিনি কিন্তু বলে নাকি সেখানে আছে, গাছের মধ্যে এই গাছের মধ্যে থাকে থাকে এবং ঘোরাফেরা করে 24 ঘন্টা। এখানে ঘোরাফেরা করে। ওরে বাবা রে, তো অলৌকিক তো একবারে অদ্ভুত। এত বড় লম্বা মিডিয়াম, উনি গোটা বিশ্বালিয়া ঘোরে এলহামি স্বপ্নের মারফত, তাই না? সুলতান বাবার এখানেও থাকে বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার ইনি যান সেখানে, চলে যায়। মুকাব্বর বাবা। মুকাব্বর বাবা এই গাছের উপরে থাকে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলের মধ্যে কমপক্ষে শত শত কিন্তু আমি মাজার দেখিয়েছি, তবে আজকে এমন একটি মাজারে আমি অবস্থান করতেছি। এখানে যে ইরাক থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, একটা এখানে হারুন রহমতুল্লাহ আলাইহি, আর একটা হচ্ছে কিবরিয়া রহমতুল্লাহ আলাইহি। আর বলা হচ্ছে এই মাজারের উপরে একটা নিম গাছ, এই ভিতরে যে আমি দেখলাম, এই যে দেখুন নিম গাছ, এই নিমের গাছে বলে আর একটি আউলিয়া রয়েছে, তার নাম হচ্ছে মুকাব্বের। হ্যাঁ, মুকাব্বের রহমতুল্লাহ আলাইহি, তাই না? তিনি কি ওই তেঁতুল গাছে কি সরি নিম গাছে? নিম গাছের ভিতরে থাকে, অবস্থান করে। আচ্ছা, গাছের ভিতরে ওলিরা থাকতে পারে তো? অবশ্যই, ওটা বিশ্ব, পাহাড় পর্বত জঙ্গল নদী নালা উনি সব ভ্রমণ করেন সব জায়গায়? সব জায়গায় ভ্রমণ করে। ওনারা কসপট সম্রাট কসমখলা দেখে সব। সুলতান বাবার ওখানে থাকে। ওটা কবে যায়? ওখানে বৃহস্পতিবার যায়, শুক্রবার চলে আসে, তাই না? রাত 12টার পর আসা গোটা পৃথিবী, আর মক্কা মদিনা বাগদাদ আজমির পর্যন্ত। ওরে বাবা, গোটা পৃথিবী তিনি সফর করেন মুকাব্বের বাবা। মুকাব্বের তিনি কিন্তু এই যে নিমের গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই হারুন এবং কিবরিয়া রহমতুল্লাহ আলাইহি মাজারের উপরে এই বলেন যে 25 জন ওলি আছে এখানে। কতজন? এই 25 জন। 25 জন আপনার পশ্চিম উত্তরে আরো আন্ডারগ্রাউন্ড নিচে মাটির নিচে পড়ে আছে। মোট 25 জন ওলি এখানে আছে। 25 জন ওলি আছে। শুনতেই তো পারতেছেন যে এখানে 25 জন মাজার আউলিয়া বা অলিয়া আউলিয়া কিন্তু এই বগুড়া সদরের যে এই যে আমি সদর একটু আপনাদের বলি, এখানে ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা সিদ্ধা আবাসিক হয়ে কিন্তু আসতে হবে, যেটা বলা হয় উপর শহরের ঠিক পূর্ব পাশে বৃন্দাবন পাড়া। এই শুরুতেই বৃন্দাবন পাড়া ব্রিজ পার হয়ে এসে সামনে মুখেই কিন্তু, হ্যাঁ, সিদ্ধা ব্রিজের মুখের দিক এখানেই কিন্তু সেই পীরের আস্তানা এখানে আছে। 25 জন অলি বা আউলিয়া তারা অবস্থান করতেছে। এই যে আমরা কিন্তু যাব এখন সেই পাহাড় তুলবি, কি? সামনে পাহাড় আছে, পাহাড় আছে কোথায়, ও পিছনে পিছনে। হ্যাঁ, যাওয়া যাবে? আসি আচ্ছা দেখি তো, এই আসতে এখানে বলে নাকি পাহাড় রয়েছে। ওরে বাপ রে বাপ, এখানে 25 জন অলি আউলিয়ার আস্তানা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক মাজার দেখেছি, কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু আকর্ষণীয় বা অদ্ভুত ধরনের। এই যে দেখেন পাহাড়, এক সময় কিন্তু একটা পাহাড় ছিল, এখানেই তারা ইসলাম প্রচার করতে এসেছিলেন। এই যে দেখেন বিশাল বড় পাহাড়। ওরে বাবা রে, আরো তো উঁচা ছিল এটা। একেবারে 3.5-4 হয়। ওরে বাবা, বিশাল বড় উঁচা যে পাহাড়। আমরা কিন্তু এই যে দেখুন, হ্যাঁ, তাহলে এই এখানেই আরো কতজন বললেন মোট? আরো 10-12 জন এখানে আছে, ভিতরে আছে। ভেতরে আছে, বিশাল বড় দেখেন। মাটির নিচে পড়ে। জি 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 জি, এই যে দেখেন। হ্যাঁ, তো চলুন আমরা একটু ওই মাজারটা দেখি। হ্যাঁ, ওই পাশে উঠে যান, এই পাশে। আচ্ছা আচ্ছা, এই পাশে যে দেখুন, এগুলোতে কিন্তু অনেক সিটে রয়েছে, অনেক মাজার অলিয়া উলিয়া কিন্তু এখানে তারা কিন্তু এই পাশ দিয়ে নদী, আর এই নদীর ধারে, হ্যাঁ, এই নদীর নাম কি? সুবিল নদী। সবিল নদী। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যে অবস্থান করছি মাজারের ঠিক পশ্চিম পার, বিশাল বড় পাহাড়। ও আচ্ছা আচ্ছা, দেখুন এই যে দেখুন বিশাল বড় পাহাড়। এটা পাহাড়ও কিন্তু এই জায়গাতে রয়েছে। এখন আপনাদেরকে নিয়ে চলে যাব সেই ইয়াতে। ওই পাশে চলেন, ওখানে আরেকটা পাহাড় আছে। পাহাড় থাক, কিন্তু এখন আমরা মাজার দেখতে যাব। আমরা মাজার দেখতে যাব দর্শক বন্ধুরা। 17 জন অলির মাজার এখানে রয়েছে। 25 জন সরি, 25 জন। এই যে দেখুন, এই পাহাড়ের চিপা চাপা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এই যে সামনেই কিন্তু কিবরিয়া এবং সেই হারুন রহমতুল্লাহ আলাইহির মাজার কিন্তু এই সামনে। আর যেহেতু এটা একটি বসত ভিটা এই আশেপাশে রয়েছে, হ্যাঁ, আস্তে করে যাও তোমরা সবাই, আস্তে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, কোথায় সেটা? ও আচ্ছা আচ্ছা, থাকতে পারেন না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, এখানে ওই যে এই বাড়ির ভিতর যে ওই আস্তানা বলে আছে, এই যে আসতো না, হ্যাঁ। একটু গেলে ভালো হতো। এই বাড়িতে কেউ বলে যাইতেও পারে না, কেউ থাকতে পারে না এই বাড়ির ভিতর। চলেন তো একটু অদ্ভুত একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এমন অলির মাজার, কিবরিয়া এবং হারুন রহমতুল্লাহের দুইটা মাজার এখানে রয়েছে। এখন আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। এই রুমের মধ্যে পীর সাহেব এখানে হেলাল ভাই, হ্যাঁ, এই জায়গার। এই জায়গায়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হেলাল ভাই। আর ভিতরে বলে আস্তানা আছে। এটা আছে তো না, ছোট রুম এখানে। আচ্ছা, ওই বাড়িতে বলে কেউ থাকতে পারে না বা ওই জায়গাতে? আরে বাবা রে, এই যে এই কালো পর্দার ভিতর। আল্লাহু আকবার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এটা ভিতরের একটা রুম। আর এই যে দেখুন, এটা আলো আছে ঘরে, ও দেওয়াই তো আছে। এই যে দর্শক বন্ধুরা দেখুন, আসসালামু আলাইকুম, এটাই সেই পীরের আস্তানা ছিল। এই যে দেখেন, এই জায়গাতে কিন্তু তিনি ছিলেন। এই যে দেখুন, এটা সার্টিফিকেট তা না, ওই যে পীরের সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, এইদিকে ও এই আলো দাও তো, তোমার মোবাইলের আলো দাও তো, মোবাইলের আলো দাও। এই যে দেখুন, এড়ে গদি, এখানেই কিন্তু তিনি ইবাদত বন্দেগী করতেন, অবস্থান করেছেন, যাকে বলা হয় এই যে আসন। এই যে দেখেন, এই যে দেখেন, ভালো করে দেখেন। এই যে দেখেন, আমি একটু স্পষ্টভাবে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখেন, ইনি কি পুলিশ ছিলেন নাকি একজন? এসপি সাহেব? বাপরে, উনি এসপি ছিলেন এই বগুড়ার? আচ্ছা আচ্ছা, এটা পীর সাহেব। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে তার আসন। কেন ইনার রওজা কোথায় হয়েছে? এনার, হ্যাঁ, বৃন্দাবন পাড়া। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে বলে নাকি অলৌকিক ঘটনা ঘটে, কেউ আসতে পারে না এই ঘরের ভিতর। 1 কোটি জিন। আরে বাপ, এই বাড়িওয়ালারাও বলে থাকতে পারে না, কিন্তু এই রুমে বলে থাকতে পারে না, কেউ আসতে পারে না। দর্শক বন্ধুরা, ইনি এসপি সাহেব ছিলেন, আর ইনি তার আবার পীর সাহেব। ইনার কিন্তু মাজার কিন্তু এই বৃন্দাবন পাড়াতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিসি। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে এই যে দাওয়াতপত্র। আর হ্যাঁ, এই যে দেখুন, তিনি এখানে কিন্তু আরাম করতেন, অবস্থান করতেন, একদম বাসর ঘরের মতন কিন্তু সাজানো হয়েছে। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা আচ্ছা, আমাদের বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক শুনলাম তো, অনেক দিন থেকে, পূর্বপুরুষ থেকে। হ্যাঁ, থাকতে থাকতে আজকে এই ক্ষতি কালো, এই ক্ষতি হতে হতে আমার দাদির 6-7টা বাচ্চা মারা যাওয়ার পরে এটি হচ্ছে ইয়ে হয়েছে, জানে দিচ্ছে স্বপ্নেতে। হ্যাঁ, আপনারা জানতে পারলেন যে এই জায়গায় মাজার আছে, আপনার দাদি? হ্যাঁ, দাদি দাদা মানে সবাই জানতে পারি। হ্যাঁ, তারপর থেকে মানে একটা হুকুম এলো মাজার থেকে যে তোমরা প্রতি চান্দে জিয়ারত করো। জি জি, মানে ওটাকে বলে ওরস শরীফ বা বৎসরিক। হ্যাঁ, তারপরে বিভিন্ন পাগল আসতো, তারপর থেকে আস্তে 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 যে এখন দাদা গেল, দাদি গেল, বাবা গেল, এখন আমার ভাইকের উপর করছে, আমার উপর করছে, মানে খেদমত করা আর কি। বুঝছেন? হ্যাঁ, কিন্তু বাজার থেকে সবকিছু জানা দেয় অলৌকিক ভাবে, মানে কামেল পীরের মাজার। হ্যাঁ, কামেল পীরের মাজার, বাবা এখন আল্লাহ আচ্ছা আচ্ছা, জানে দেয়। জি জি, আমরা তার ঘিরে রাখছি, আপার বিপদে যে আল্লাহ জান করে বিপদ। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, ওখান থেকে একটু না জোরেই বলেন, যে সেটা হচ্ছে অনেক মানে অনেক গায়েবীভাবে ভালো কিছু আলামত বা অলৌকিক কিছু ভালো মতো এগুলো বলে এরা করে। এই ঘর ছিলেন আগে? হ্যাঁ, ভিডিও করিনি, বলেন। হ্যাঁ, না না, ওই যে ভিডিও ওদিকে করতেছি। আর হ্যাঁ বলেন।
থাকার সময় ওই ঘরত ওই ঘুমাইছিল তা ওটার থেকে হ্যাঁ এগুলো ঘর ছিল আগে আগে ঘর ছিল ঘর উঁচু উঁচু ঘর ছিল হ্যাঁ এই ঘরের মতন একটু উঁচুর উপর থেকে পাতা ঝাড় দিতে আমরা হ্যাঁ ওই ঘরত তো থাকতে দেয়নি ঘুমা করা তাই না বেটা আসলে বেটাকে সরে থেকে আমাকে বাড়ার থেকে আবার তুলে বসাছে তাই না তার জন্য ওই ঘর থেকে আর আমরা থাকি না ও আচ্ছা 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 তারপরে এখন ওই ঘর থাকেন না না ছেলের অসুখ হওয়াতে আদে খেদমতটা করি খেলি খেদমত খালি করেন জেরেত করি মাসে মাসে জেরেত করি আচ্ছা আচ্ছা তবে এমনি এই ইনারা কামেল অলি যতটুকু আমরা জানলাম এখন কি আমি তোমাদের পাগলা করা বাড়িতে কামেল আমরা আচ্ছা হ্যাঁ সেটা তো শুনলাম আচ্ছা ঠিক আছে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পাশে আরও দুটি কিন্তু মাজার রয়েছে সেখানে আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে দর্শক বন্ধুরা যেই বাড়ির মধ্যে থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম সেই বাড়িওয়ালারা কিন্তু সেখানে থাকতে পারে না কারণ অনেক জিন কিন্তু সেখানে থাকে লক্ষ লক্ষ জিনের কিন্তু বসবাস এই এলাকায় এবং ওই দুই অলি হারুন এবং কিবরিয়া তারা কিন্তু বলেছেন যে এটার সমাধান আমরা একটু সাইড থেকে না দেখব ও এখানে তাহলে আর না যাই এর ভিতরে মাজার আছে আচ্ছা 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 থাক তো এখানে যারা দুটা মাজার আছে এদের নাম আছে কি কোনো নাম একজন নাম সাদিকুর রহমান সাদেকুর রহমান একটা রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেব সাদেকুর রহমান রুহুল আমিন সাহেব এই ভিতরে যে দুটা মাজার আছে ঘরের সংলগ্ন বুঝছি এই ঘরের একটা কাতি বরাবর এখানে আবার এর অলৌকিক কোনো কিছু দেখায় না তো দেখাচ্ছে আগে এখন আর দেখায় না এখন একটু শান্ত আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জীবিত আছে তাই না আচ্ছা আচ্ছা যেহেতু এটা আল্লাহর ওলির এখানে আপনারা ভয় টয় করে না হ্যাঁ তো একটা কথা বলেন তো যে হারুন বাবদারি সাতকারী নারা এনারা হ্যাঁ একই সাতকারী ওরে সুবহানাল্লাহ এনারা কামেল ওলি আল্লাহ এমনি ক্ষতি করে না তো এখানে বলেন অনেক জিনও আছে এই যে ওই পাশের শুনলাম হ্যাঁ কিন্তু আরো দুটো আছে কোথায় আছে ওই পাশে না আবার কাছ থেকে শুনি যে এখানে কি ওরস হয় আপনাদের এই মাজারে আগে করেছিল এখানে আগে করা হয়েছে অবশ্য কিন্তু আগে এখন আর ওইভাবে করা হয় না এই পাশে আবার কোথায় আছে ওই পাশের কল্যাণে দুটো না ওদিকে আর না যায় যাবেন আপনি সম্পদ নাই ওই জন্য না চলেন এখানে পাহাড়ের উপর ওই পাহাড় পাহাড়ে একটা আছে আচ্ছা চলেন দেখি এখানে বলে নাকি অনেক ওলি আল্লাহ আছে আছে এখানে মোট কয়টা মাজার আছে তা তো বলতে পারছি না। কিন্তু অনেকগুলো অনেক আচ্ছা আচ্ছা আপাও বললেন যে আসলে এটা অনেক গুলা এখানে আছে যাই হোক এখানে যাই এক সময় খেদমত করতেন জালসা করতেন সে এখন কিন্তু নেই এই জন্য হয় না কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদেরকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আজকেও কিন্তু সুমন ভাই আছে তো সুমন ভাই কই এদিকে আসেন আমরা কিন্তু আরও যাচ্ছি আপনাদেরকে নিয়ে যে এই পাশে আরও মাজার রয়েছে এখানে মোট 25 জন মাজার তাই তো বললেন 25টা মাজার রয়েছে সব কিন্তু ইরাক থেকে আসা আরব কান্ট্রি থেকে ইসলাম প্রচার করার জন্য এসেছে এমন একটি জায়গা কেউ কখনো জানে না আমি এই প্রথম মিডিয়াতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এসে জিয়ারত করে যাবেন এই জায়গাগুলো এখন আমরা কোথায় যাচ্ছি পাহাড়ে এখানে দর্শক বন্ধুরা এই বৃন্দাবন পাড়া এই যে এখানে পাশে একটা পাহাড় রয়েছে এই পাহাড়েও কিন্তু একটি অলির কিন্তু মাজার রয়েছে বিশাল আউলিয়া না তারও কিন্তু নাম জানেন তো আপনি মনে হয় আর আপনি কিন্তু অনেক জ্ঞানী মনে হচ্ছে কারণ আপনি সবার নাম জানেন এটার নাম এখনো প্রচার হয়নি প্রচার হয়নি এই যেটা যাচ্ছি কিন্তু অনেক বড় বড় মাপের ওলি বড় মাপের অলিয়া উলিয়া তিনি বলতেছেন অনেক বড় মাপের অলিয়া উলিয়া আজকে কিন্তু ভিডিও কিন্তু লং হতে যাচ্ছে দর্শক বন্ধুরা অজানাকে জানবেন আজকে এখানে খুশবো বার হয় ফ্যান ওরে বাবা রে খুশবু বাইরে হয় দর্শক বন্ধু ফ্যান বার হয় যাও দর্শক বন্ধুরা ভাইজান বলতেছেন যে এখানে যে মাজারে আমরা যাচ্ছি এখানে খুশবু বাইর হয় বা আতরের সেন্ট যেমন বাইর হয় হ্যাঁ সেটা সম্বন্ধেও কিন্তু জানবো এমন একটি মাজারে কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি এই যে দেখুন সেই পাহাড় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ে অনেক উঁচু পাহাড় আচ্ছা চলেন
এখানে আছে না, ভিতরে আছে এই ভেতরে, ভিতরে, হ্যাঁ। তো এই ভেতরেই পাহাড় রয়েছে। এই যে দেখুন, আমি রওজা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাহাড় কিন্তু কাটলেও ওইখানে কাটতে পারেনি, না, হ্যাঁ, কাটতে পারে পুকুরের মধ্যে। এই যে এইখানে কাটতে পারেনি। লম্বা লম্বা এটা অনেক বড় এটা না, বিশাল এরিয়া। বিশাল এরিয়া জুড়ে। আচ্ছা আচ্ছা, ওই পাশে যান দক্ষিণ, কোন পাশে? দক্ষিণে পাশে যান। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে উঁচু দেখতে পাচ্ছেন, বিশাল বড় পাহাড়, এই যে দেখুন। তাহলে এখান থেকে বলে নাকি কি বার হয় যেন, আতরের আতরের সেন্ট বের হয়। আতরের স্যান্ড বাড়ি হয় 24 ঘন্টা, 24 ঘন্টায়, সকাল সন্ধ্যায় তাই নাকি? এটা বাড়াতেই থাকে। এবার প্রকাশ্যে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই এই যে পাহাড়, এই পাহাড়ের মাঝখানেই রয়েছে বিশাল বড় একটি অলির মাজার। দর্শক বন্ধুরা, আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বৃন্দাবন পাড়া, বগুড়া সদর উপজেলার বৃন্দাবন পাড়া। এখানে বিশাল বড় একটি পাহাড় দেখতে পাচ্ছেন। ঠিক এই জায়গা থেকে আতরের স্যান্ড বাইর হয় 24 ঘন্টা, এবং বলা হচ্ছে খুশবু বাইর হয়। আচ্ছা ভাইজান, এদিকে কথা বলেন তো, এখান থেকে কি যেন বাইর হয় বললেন? আতরের খুশবু সেন্ট। আতরের খুশবু স্যান্ড সবসময় বাইর হয় এখান থেকে। আর এখানে যে যার মাজার, তার কিন্তু নাম তো এখনো প্রকাশ হয়নি, হয় না, এখনো প্রচার হয়নি। এনেও ইরাক থেকে আসে। এনেও ইরাক থেকে এসেছে। এমন একটি আউলিয়ার মাজার বলা হচ্ছে, বিশাল বড় আউলিয়া। শাহ সুলতান বলকি মাইসরের সাথেই তারা সফর সঙ্গী ছিলেন, তারা কিন্তু এসেছেন এই জায়গাতে, একজন ঘুমাচ্ছেন। আমরা সবার মতন নাম পাইলেও কিন্তু ইনার নাম পাইনি, কিন্তু এটাও বড় ধরনের একজন আউলিয়া। আর এর আগেও কিন্তু আপনারা দেখালাম। আর এই জায়গার থেকে কিন্তু বাইর হয় সেই আতরের স্যান্ড, সারাদিন বাইর হতেই থাকে, আপনার না সকাল সন্ধ্যায়, সকাল আর সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়, সন্ধ্যা 2 টাইম দুই টাইমে এখানে আতরের স্যান্ড বাইর হয়। এই যে দেখুন, এই জায়গা থেকে আতরের স্যান্ড বাইর হয়। আমরা কিন্তু রয়েছি বগুড়া, যেমন উপশহর রয়েছে, ঠিক সিদ্ধা আবাসিকের পূর্ব পাশে এটা হচ্ছে বৃন্দাবন পাড়া। আর এই বৃন্দাবন পাড়ার পাশেই দেখতে পাবেন বিশাল একটি পাহাড়। এই পাহাড়েই কিন্তু এখান থেকে কিন্তু সকালে এবং সন্ধ্যায় আতরের স্যান্ড বাইর হয়, কারণ এখানে একজন মহান অলি আউলিয়া ঘুমাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা এখানে এসে অবাক হলাম। এখানে যার কাছ থেকে শুনতেছে বলতেছে অদ্ভুত, এখানে 25টা অলির মাজার, 25টা অলির মাজার কিন্তু এখানে রয়েছে। কেউ এখানে আগে আসতে পারে না, ছেলে মেয়ে এই জায়গা ভয়েই, ভয়ে। বিশাল আরো জঙ্গল জঙ্গল ছিল, উঁচু ছিল, আরো ছিল, আরো 2-3 ঘন্টা অনেক উঁচু ছিল। এই জায়গাতে অনেকে আসতেই পারেনি ভয়ে। আচ্ছা, মাজার কাটতে পারে না। ওই সাইডে কাটলেও এই সাইডে কাটতে পারেনি। দর্শক বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, অলি আল্লাহর দেশ বাংলাদেশ, আনাচে কানাচে সব জায়গাতে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, এই তো অবস্থা। আমরা ওই পাশে কোন সাইডে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি আমরা যাই, কারণ এখানে তো অনেক মাজার রয়েছে। এই যে দেখুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাশে কিন্তু আরেকটি মাজার। দর্শক বন্ধুরা, এই প্রথম আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের অজানা জিনিস জানতে পারবেন আজকে, যে 25 জন অলি আউলিয়া এই বৃন্দাবন পাড়া ঘুমাচ্ছেন। বামে পুড়ে নামে যায়। আচ্ছা, ওই যে সামনে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই যে সামনে এটা দেয়া করা আছে, সালামু আলাইকুম। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, চলে আসলাম আমরা আরেকটি মাজারে। পূর্ব পাশে, এই যে দেখেন, দক্ষিণ পূর্ব পাশে। এই যে দেখেন, এই জায়গাতে কিন্তু এই দেখেন একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের গোড়ার মধ্যেই কিন্তু ঘুমাচ্ছে এখানে একজন অলি আউলিয়া। এই যে এখানে আসলে যেখানে যাচ্ছি আমাকে ভালো লাগতেছে, এই জায়গাতে যে একজন অলি এইভাবেই ঘুমাচ্ছেন। তো এখানে হ্যাঁ বুঝছি, 1000 বছর, প্রায় 1000 বছর ধরে কিন্তু এখানে ঘুমাচ্ছে। কে কারা এখানে ঘুমাচ্ছে আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। এই যে দেখুন, এখানে যেই অলির মাজার, এই যে দেখুন, এনার নাম এখনো বর্তমান থেকে ওইভাবে আমরা পাইনি। এই যে দর্শক বন্ধুরা, আমরা যে বৃন্দাবন পাড়ায় এসেছি, এখানে 25টা মাজার, আর এই 25টা মাজারের মধ্যে কিন্তু এই একটি অন্যতম মাজার।
তো ওই কাঁঠালের গাছের নিচে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাজার, তো এখানে যারা ঘুমাচ্ছে সব ইরাক থেকে এসেছিলেন, সবাই আউলিয়া আউলিয়া এবং তারা কিন্তু গাবিভাবে স্থানীয়দের সাথে কথা বলেন এবং সেভাবেই কিন্তু এগুলো পরিচালনা হয়। আপনারা শুধু খালি মহাস্থান দৌড়ান, কিন্তু সেই মহাস্থান শাহ সুলতানের সাথেই যে এনারাও এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, তারা কিন্তু বিশাল এখানে প্রায় 25টা একই জায়গার পাশাপাশি আমি দেখালাম আপনাদের 25টা মাজার, 25টা মাজারের মধ্যে এই একটি মাজার এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনাদের বাড়ির মধ্যেই এই যে মাজার, একদম বাড়ি, এই যে আপনার বাড়ির গেট, এই যে মাজার। আচ্ছা, এখানে কোনো অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা হয় কোনো অসুবিধা হয় না? তোমার কি নাম পাইছেন? নাম জানি না, এই লোকের বাড়ির পাশে ছিল বলে সিলেট। সিলেটে, হ্যাঁ অনেক আগেকার এটা, অনেক আগেকার। হ্যাঁ অনেক আগেকার। হেলাল ভাই না, ওই হেলাল ভাই। আচ্ছা, এখন বলেন তো যে ওগুলো ওখানকার ওনারা বললেন যে ওনাদেরকে স্বপ্নে বা দিক নির্দেশনা দেয় বা সেভাবে তারা ইয়ে করে, তো এখানে কি আপনাদের কোনো স্বপ্নে কোনো এরকম কোনো ওরা আমার মা দেখছিল বলে স্বপ্নে, আমি তো খালি মাত্র স্বপ্নে দেখেছি? আচ্ছা, প্রথম এটা কিভাবে জানলেন যে এটা আপনাদের মাজার? এটা আমরা তো জানি না, আমার নানা জানে, ও নানারা দাদারা তখন ইয়ে করছে আর কি, নানারা জানে। তারা বলে গেছে যে এটা মাজার, হ্যাঁ নানা দেখেছিল, এটা হ্যাঁ এই লোক দেখেছিল, নানা দেখছিল। আর একটা আসলো কি আর নাম, এই মনে কষাই ছিল ইয়ে, ওর নামটা মনে হচ্ছে না, ওই লোক দেখতে পাচ্ছিল, দেখতে পাচ্ছিল। আচ্ছা আচ্ছা, উনি সিজা দিচ্ছিল, সেটাও দেখতে পাচ্ছিল। তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে তো বৃন্দাবন পাড়া, হ্যাঁ এটা বৃন্দাবন পাড়া, পশ্চিম পাড়া, বৃন্দাবন পশ্চিম পাড়া আমার জায়গার উপরে আছে। কলের পার। আপনাদের জায়গার উপর আছে। যাক, এই যে কলের পার। আচ্ছা হোক, এই যে মাজার, একটা অলিয়া উলিয়ার মাজার আপনাদের বাড়ির উঠানে আছে, এটা কি আপনারা কিভাবে নিচ্ছেন? ভালো বা মন্দ কোন দিকে নিচ্ছেন এটা? মাজার এটা কবরস্থানই, আগে আমি কবর মনে হোক, তো সেটা আসলে উলিয়া উলিয়া তো আছে, হ্যাঁ, এটা তো আপনার সৌভাগ্য আমি মনে করব। হ্যাঁ অবশ্যই। এই উসিলায় তো আমরা অনেক এই আল্লাহ পাক অনেক কিছু ক্ষমা করে দিচ্ছে। তাই তো। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে, জানলাম আর কি এটা। দেখুন, এটা বাড়ি, একেবারে আমরা রয়েছি, এদিকেও ঘর, এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন যে ঘর, আর ওই ভাইজানের বাড়ি কিন্তু ওই যে গেট, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই ঘুমাচ্ছেন সেই অলি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আম্মা বেশি আছে। এই যে দেখেন, মা বাসায় আছে। এই যে দেখেন অলি, এই যে লাল কাপড়ের মধ্যে রাখা রয়েছে, এই যে দেখুন। খালা কেমন আছেন? ও খালা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বাড়ির ভিতর যে মাজার, আপনার কেমন লাগে? বাড়ির ভিতর হচ্ছে তো এখন কি করব? ক্ষতি করে না? না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বাড়ির ভিতর মাজার, আমরা শুনেছি এখান থেকে মাঝে মধ্যে আতরের সেন্ট বাড়ায়, হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তব? হ্যাঁ, কোন দিক থেকে কিভাবে ওঠে এটা আতরের কি সেন্ট? জানি কিভাবে। কিন্তু আপনারা বুঝতে পারেন, হ্যাঁ, ঘ্রাণ বাড়ায়। ঘেরান বাড়াই। আচ্ছা আচ্ছা, আতরের ঘেরান বাড়াই। আচ্ছা, স্বপ্নে দেখেননি যে এই অলি দেখছে, মেলা মানুষ দেখছে। মেলা মানুষ দেখছে হ্যাঁ, যে অনেক আছে যে মাজারের উসিলায় যে অনেকে অনেক কিছু দিয়ে হেল্প করে বা স্বাবলম্বী বানানোর জন্য। সাহায্য করে। দেখা যায় যে কেউ হয়তো কোনো জিনিস নিয়ে আসে, এটি বিতরণ করতেছে, উরস হচ্ছে না। মানে মানত করতেছে, হ্যাঁ। এটাই। তবারক আলি আসে বেটে দেয়, তাই দেয়। চাষে উরস হচ্ছে। তাই। ওরস লাইভ এই যে মনে করেন যে শোভা টোবা, এই যে সবে বরাত আসলে কি মরম টরম আসলে এলাকাবাসী চাউল টাউল তুলে মিলাদ মহফিল করে। এটা মিলাদ মাহফিল। হ্যাঁ। আসলে মানত করলে বলে মানত পূরণ হয়, এরকম হয় নাকি? সেটা আল্লাহ মাহবুদ জানে। এরকম আসে, এটি উনি পোলা, একজন, এটি কেউ আসে যে পোলা দেওয়ার জন্য বা আসে, কিছু আসে, আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচি আমরা শুনলাম যে এই এলাকার জিনও আছে। জিন এটি 1 লক্ষ জিন আছে। জেন থাকলে আমাকে ক্ষতি করলে না, ক্ষতি করেনি? আমাকে জন্ম থাকে এখানে, আমার বাপের আমুল থাকে এখানে আমরা দেখি। এই মাজার আছে এইভাবে? আমাকে জন্মস্থান এটা। ছোটবেলার থেকে দেখতেছেন? হ্যাঁ, এটা আমার আব্বার জায়গা। তাই? হ্যাঁ, দেখ, আপনার সৌভাগ্যবান, একজন আল্লাহর ওলি এখানে ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো চাচি ভালো থাকে না? আল্লাহ বলছে যে নাপাক গায়ে আসলে কি হয় না ভাগ গায়ে ওরা হয় না, এখানে, তাহলে নাপাক গায়ে ক্ষতি হয়? ভালো মানুষ তাই সবসময় ক্ষতি করে না, কিন্তু একটা হিসেব করে চলাফেরা করা লাগে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই আমার থাকে থেকে আমার বাড়িতে টিন একদিন হরহর করলে উঠে উঠছে, টিন 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 হড়মুড় করে একবারে তবে 1 লক্ষ জিন আছে এখানে। খুবই ইয়া। ওই বাবা, এটা একটা হিসেবে মঙ্গলবার বৃহস্পতিবার দিন বেশি
ওরা তো জিনের বার, আমরা শনিবার মঙ্গলবার আর শনিবার জিনের। শুক্রবারও আসে না, শুক্রবারও আসে। আগে আসতেছিল, আচ্ছা, আচ্ছা। আর এই গলি দিয়ে আসতেছিল, এই মোড়ে দিয়ে আসতেছিল। তাই অদ্ভুত জিন না আসলে আসলে একটা গন্ধ, একটা সেই একটা ঘ্রাণ বাড়াচ্ছিল, এটাই সেটা। এটাই ছিল আতরের ঘ্রাণ এবং খরমের সাউন্ড পাওয়া যাচ্ছিল, দেখা যাচ্ছিল না। কিন্তু আতরের সেন্ট, জি আতরের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং খরমের সাউন্ড পাওয়া যাচ্ছিল। এই জায়গার। এই জায়গায়। ওরে সুবহানাল্লাহ, তাহলে ভালোই, এটা খারাপ না। হ্যাঁ ভালো দেখতে। হ্যাঁ এই জন্য কোনো ঠিক আছে, আপনারা এটা খারাপ মনে করবেন না কখনো। খারাপ কেমন হ্যাঁ খারাপ মনে করবেন না, এটা না তো এটা বেড়া টেড়া না দিয়ে দিবেন তো তখন এটা কাপড়টা দিয়ে দেওয়া আছে, না, খুব ভালো হয়েছে। হ্যাঁ সিয়া পড়লে সমস্যা। কিন্তু আমার খালা আরো বেশি জানবে ভালো। বাবা রিফাইন দিয়ে আচ্ছা আচ্ছা, একটু খালার কাছ থেকে জানবো। ভাসটা দর্শক বন্ধুরা, এখানে যে এমন অদ্ভুত অদ্ভুত মানে অবিশ্বাস্য হলো সত্য যে ইরাক থেকে এই জায়গাতে কিন্তু 25 জন ওলি আউলিয়া তারা কিন্তু এসে এখানে ইসলাম প্রচার করার জন্য এই বগুড়া সদরের শহরের যেই উপশহরের পাশে যে বৃন্দাবন পাড়া, এখানেই তারা কিন্তু এসে এখানেই তাদের মাজার হয়েছে। আমরা অনেকেই জানি না, তবে এই অনুসন্ধান বা আমি দেখার জন্য এসেছি, আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। বিভিন্ন মাজার আমি দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমাকে অনেক ভালো লেগেছে। এখন যেই মাজারে এই যে আমরা দেখালাম আপনাদের, এখান থেকেই আতরের সাউন্ড মানে আতরের সাউন্ড ঘ্রাণ এগুলো কিন্তু বাড়ায়, আর অনেকেই কিন্তু এগুলো কিন্তু উপভোগ করে, যারা আমরা শুরু থেকে কিন্তু জানতে পারতেছি। আর এখানে যে যারা ওলি এখানে এসেছেন তারা কিন্তু ইরাক থেকে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে, আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে স্থানীয়দের কাছ থেকে শুনবো এই কাহিনীগুলো। থাকুন আমার সাথে। তো না এই মাজার এই যে থেকে এনারাও দুটা ওই হারুন বাবজান সরকার হারুন বাবা সাতকারি, এই যে দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটাও কিন্তু এই দেখেন মাজার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণ কোনো কবর না, সেই ইরাক থেকে তারা কিন্তু ইসলাম প্রচার করার জন্য এসেছে। এরই ভিতর কিন্তু দুইজন ওলি আউলিয়া কিন্তু এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু পাশে মেল, আমরা একটু পাশে যে কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মাজারটি, এখানেও কিন্তু দুইজন ওলি আউলিয়া কিন্তু এখানে কিন্তু ঘুমাচ্ছে। তারা কিন্তু বড় মাপের, তারা কিন্তু সেই ইরাক থেকে এসেছেন আমরা যতটুকুই জানতেছি। এই যে দেখুন এই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে কিন্তু আছে দুইজন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঠিক 25টা আউলিয়ার মাজার। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে, আমাকে অনেক ভালো লেগেছে। এই বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে রয়েছে অনেক অলি। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঠিক বগুড়া সদর উপজেলার সেই বৃন্দাবন পাড়া থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।